প্রশ্নের মুখে চিকিৎসক প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ডিগ্রি। এফআরসিপি গ্লাসগো ডিগ্রি নিয়ে প্রশ্ন মেডিকেল কাউন্সিলের। এফআরসিপি ডিগ্রি পেতে দুটো পরীক্ষা দিতে হয়, যা কখনো শান্তনু দেননি বলেই অভিযোগ। শান্তনু সেনের কাছে জবাব তলব মেডিকেল কাউন্সিলের। কলকাতা টিভি যোগাযোগ করলে শান্তনু সেন জানান তার ডিগ্রি নিয়ে কোনো বিভ্রান্তি নেই, প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থায় খোঁজ করলেই সমস্ত তথ্য মিলবে। আরো অস্বস্তিতে পড়লেন তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেন। আগেই তার সদস্য পদ কেড়ে নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এবার বিশেষজ্ঞের ডিগ্রি নিয়েও চরম অস্বস্তিতে পড়লেন তৃণমূল নেতা। চিকিৎসক হিসেবে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তার সপক্ষে তথ্য প্রমাণ চাইল মেডিকেল কাউন্সিল। শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ, প্রশ্নের মুখে চিকিৎসক প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ডিগ্রি। এফআরসিপি গ্লাসগো ডিগ্রি নিয়ে প্রশ্ন মেডিকেল কাউন্সিলের। এফআরসিপি ডিগ্রি পেতে দুটো পরীক্ষা দিতে হয়, যা কখনো শান্তনু দেননি বলে অভিযোগ। শান্তনু সেনের কাছে জবাব তলব মেডিকেল কাউন্সিলের। শান্তনু সেনকে চিঠি দিয়ে ডিগ্রি নিয়ে যথাযথ প্রমাণ দিতে নির্দেশ রাজ্য মেডিকেল কাউন্সিলের। এ নিয়ে প্রাক্তন সাংসদের কি বক্তব্য? আসলে সমস্যাটা হচ্ছে, যারা নামের পাশে ডাক্তার লিখে ডাক্তারের ডটাও জানে না, যারা লাস্ট কবে রোগীর গায়ে হাত দিয়ে এসে বলতে পারবে না, যারা নামের পাশে ডাক্তারের ব্যবহার করে রাজনীতি করে পেট চালায়, রাজনীতি করে কোটি কোটি টাকার সম্পত্তি করে, তারা আমাদের মর্যাদা বুঝবে না। যারা আমরা এখনো রেগুলার প্র্যাকটিস করে রোজগার করি, নৈতিক পথে রোজগার করি, তারা এফআরসিপির ফুল ফর্মটাই বুঝবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, এফআরসিপিটা একটা আইপিডি নাম্বার হয়। আমার আইপিডি নাম্বার হচ্ছে 132449। আপনি এফআরসিপি গ্লাসগো গুগল আঙ্কেলকে বলুন এফআরসিপি গ্লাসগো সাইট খুলে দাও, গুগল আঙ্কেল খুলে দেবে। এফআরসিপি ক্লিক করুন, আইপিডি 132449 ক্লিক করুন, সেখানে ডক্টর শান্তনু সেন নামটা আছে কিনা বা আপডেটেড কিনা দেখুন। যদি না থাকে যা শাস্তি দেবেন মাথা পেতে নেবো, আর যদি থাকে আপনাদের দায়িত্ব যারা কমপ্লেন করেছে তাদেরকে গিয়ে ধরা যে কেন মিথ্যা অভিযোগ করছে, নাম্বার 1। নাম্বার 2, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে খোঁজ করুন। সমস্ত চিঠি আমার তাকে জমা দেওয়া আছে। এমনকি এটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে এনলিস্ট করার জন্য যে অফিসিয়াল ফিস দিতে হয়, সেই ফিস পর্যন্ত আমার অ্যাপ্রক্সিমেটলি 10,000 টাকা জমা দেওয়া আছে। শুধু তাই না, তাকে আমার অথরাইজ করে চিঠি দেওয়া আছে। তিনি চাইলে এফআরসিপি গ্লাসগো যে ইউনিভার্সিটি থেকে দেয়, সেই ইউনিভার্সিটিতে আমি ব্ল্যাঙ্ক চিঠি তাকে দিয়ে এসেছি সই করে, যে আপনি চাইলে ভেরিফাই করে নিন যে এই আইপিডি নাম্বারে এটা সত্যি না মিথ্যে। যোগাযোগ করলে জানতে পারবেন যে আমি চিঠি দিয়েছি কিনা, তাতে কি কি লেখা রয়েছে। তাতে আমার এফআরসিপির অরিজিনাল সার্টিফিকেট, জেরক্স সার্টিফিকেট, আইপিডি নাম্বার, আমার চিঠি, সমস্ত কিছু দেওয়া আছে। এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে যিনি মাথায় বসে আছে, তিনি দিনের পর দিন আমাকে মিটিংয়ের চিঠি না দিয়ে তারপর আমার অনুপস্থিতির মিথ্যা কারণ দেখিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে তিনি আমাকে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দিয়েছেন। এবং এই বৈমাতৃসুলভ আচরণের জন্যই আমি চিঠি দেওয়ার পরেও আমার এফআরসিপি কোয়ালিফিকেশন এখানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে এখনো তারা এনলিস্ট করছে না। আমার অফিসিয়াল ফিস পর্যন্ত জমা দেওয়া আছে, কিন্তু এখানে যতক্ষণ না এনলিস্ট করছে এনএমসিতে, ততক্ষণ সেটা রেসিপ্রোকেটেড হচ্ছে না। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। প্রভাব খাটিয়ে ভুয়ো শংসাপত্র দেখিয়ে মেয়েকে আরজি করে ভর্তি করিয়েছেন শান্তনু সেন। মেয়ের ডাক্তারির ভর্তি নিয়ে ফের প্রশ্নের মুখে শান্তনু সেন। প্রশ্ন উঠছে, 1,21,000 র্যাঙ্ক নিয়ে কিভাবে আরজি করের মতো মেডিকেল কলেজে সুযোগ পেলেন শান্তনুর মেয়ে? যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ। বারবার শিরোনামে রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র চিকিৎসক শান্তনু সেন। এবার তাঁর মেয়ের ডাক্তারির ভর্তি নিয়েও বিতর্ক প্রশ্নের পাহাড়। ঠিক কী অভিযোগ? শান্তনু সেনের মেয়ের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় র্যাঙ্ক হয়েছিল 1 লাখেরও বেশি। এই র্যাঙ্ক নিয়ে আরজি করের মতো প্রখ্যাত মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া প্রায় অসম্ভব। কোনো পড়ুয়াই এই র্যাঙ্ক নিয়ে আরজি করের মতো মেডিকেল কলেজে ভর্তি হতে পারে না। কিন্তু শান্তনু সেন নিজস্ব পরিচয় খাটিয়ে নিজেকে সুবর্ণ বণিক অনগ্রসর শ্রেণী বলে শংসাপত্র দেখিয়ে ওই কলেজে মেয়ের ভর্তির ব্যবস্থা করেন। যদিও এ বিষয়ে শান্তনু সেনের বক্তব্য, এই সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয় নথি তার কাছে আছে এবং তার ভিত্তিতেই তার মেয়ে কলেজে ভর্তি হয়েছে। আমার মেয়ে সিবিএসইতে 97% এবং আইসিএসইতে সিবিএসইতে 98% এবং আইসিএসইতে প্রায় 98.5% মার্কস পেয়েছে। আমার মেয়ে
নিট পরীক্ষায় র্যাঙ্কটা একটু কম হয়েছিল। আমার মেয়ে আরজি করে ভর্তি হয়েছে কি করে? তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিছু রিজার্ভেশন থাকে। আপনারা জানেন যে শিডিউল কাস্ট রিজার্ভেশন হয়, শিডিউল ট্রাইব রিজার্ভেশন হয়, সেই মতো আরজি করে সুবর্ণ বণিকের সুনির্দিষ্ট কিছু সিট থাকে। 2020 সালে সেই বছর 3টে সিট খালি ছিল। তার নিয়ম হচ্ছে ওয়েলিংটনে হিন্দ সিনেমার সামনে সুবর্ণ বণিকের অফিস আছে, সেখানে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশনের ভিত্তিতে প্রথম র্যাঙ্কে যারা থাকে তারা পায়। 10 জনের জন্য যতজন অ্যাপ্লিকেশন 10 জন অ্যাপ্লিকেশন করেছিল 3টে সিটের জন্য, আমার মেয়ের র্যাঙ্ক ছিল সেকেন্ড। অফিসিয়ালি আমার মেয়ে সেটা কোটা অ্যাভেল করে ভর্তি হয়েছে। আমি আমার মেয়েকে সেই ব্যক্তিটির মতো কংগ্রেস করে সিপিএম এর স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্রকে ধরে ফার্স্ট ইয়ারটা ম্যাড্রাসের চেন্নাইয়ে রামচন্দ্র মেডিকেল কলেজে পড়িয়ে সেকেন্ড ইয়ারে অনৈতিকভাবে আমি ক্যালকাটা মেডিকেল কলেজে ভর্তি করিনি। আমার মেয়ে নৈতিকভাবে আরজি কর মেডিকেল কলেজে পড়ে। সুবর্ণ বণিক শিডিউল কাস্ট না হলে আপনি কি শিডিউল কাস্ট কোটা পাবেন? শিডিউল ট্রাইব না হলে আপনি শিডিউল ট্রাইব কোটা পাবেন? সুবর্ণ বণিক কোটা আপনি কালকে গিয়ে যদি বলেন যে আমি সুবর্ণ বণিক, আপনাকে উইদাউট ডকুমেন্টেশন আপনাকে দিয়ে দেবে, আপনাকে প্রমাণ করতে হবে না? আমি যদি আজকে প্রমাণ করতে না পারতাম যে আমি সুবর্ণ বণিক সম্প্রদায়ে বিলং করি, তাহলে আমার মেয়ে তারা পেলো। আর যদি সেটা দিয়ে থাকে তাহলে সুবর্ণ বণিক সম্প্রদায়ের এগেন্সটে কেস করতে বলুন, যদি এত বড় হিম্মত থাকে। অফিসিয়ালি ডকুমেন্টেশন আছে প্রত্যেকটা। পরশ্রী কাতরতা এবং সংকীর্ণ মনোবৃত্তি, এবং আমি আবার বলছি তাদের পথের কাঁটা ভেবে শেষ মুহূর্ত পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো তারা আমার সাথে এই ধরনের আচরণ করবে। কিন্তু মাথায় রাখবেন, আমি মমতা ব্যানার্জির আদর্শ অনুগত একজন সৈনিক, আমাকে সত্যের পথ থেকে এইভাবে সরিয়ে দিতে পারবে না। কলকাতা টিভি।